নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা আনারস নিয়েছি। আনারসটা কেটে আমি এটা জ্যাম বানাবো। তো চলুন আমি কি করে বানাই দেখে নিই। প্রথমে এটাকে আমি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। আমার আনারসটা কাটা হয়ে গেছে। আনারসটা মিক্সিতে দিয়ে আমি এর জুসটা বের করে নেব। দেখুন, আনারসটা আমি এতটা রস বেরিয়েছি। এই রসটা আমি এবার কড়াইয়ে ঢেলে দেব। দেখুন, আমি 1 চিমটি মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এটা আমি ফুটতে দেবো। আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে একবারে। 1 কাপ আমি দিয়ে দিলাম। ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণ। দেখুন, এই ঝাঁকগুলো আমি তুলে ফেলে দেব। এই ঝাঁকগুলো ফেলে দিচ্ছি আমি। ফেলে দিয়ে এখনো ফুটবে, এটা হয়নি আমার এখনো, কিন্তু আমি ঝাঁকটা ফেলে দিয়ে এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখুন, অনেকটা ফুটে কমে গেছে। এবার আমি এটার মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো। একটুখানি ফুড কালার জাস্ট নিয়েছি। এটা আরও ফুটবে, আমি ফুটতে দিচ্ছি। এটা অল্প করে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, কারণ হচ্ছে জিনিসটা ভালোও থাকবে আর অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। এটা আমি আর একটু ফুটতে দেবো। দেখুন, আমার জ্যামটা হয়ে এসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেখব জ্যামটা কতটা গড়িয়ে যাচ্ছে। সেই হিসাবে আমি এটাকে নামিয়ে নেব। এই প্লেটে একটু রেখে নিলাম। আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। একটু আনারসের ফ্লেভারটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন, আমার জ্যামটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। প্লেটেরটা দেখছি আমার কতটা ঠান্ডা হয়েছে। এখন আমি কাট করে ধরেছি, গড়াচ্ছে না, তার মানে আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমি ওটা ঠান্ডা করতে দিয়ে এটা আরও ফোটালাম, মানে আরও এটা জমাট বেঁধে গেল। দেখুন, এই জ্যামটা কিন্তু আমার হয়ে গেল। দোকানের থেকে বাড়িতে এরকম বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চারা খুব ভালোবাসবে খেতে। স্কুলের টিফিনে আপনারা দিতে পারবেন, বড়রাও খেতে পারবে। এটা পাউরুটি দিয়ে লাগিয়ে সকালবেলা ব্রেকফাস্টে। এটা খেতেও খুব টেস্টি হয়েছে। এটা আমরা বাইরে কিনে নিয়ে আসার থেকে বাড়িতে যদি এইভাবে বানিয়ে বাচ্চাদের আমরা দিতে পারি, এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হয় আর শান্তিতে বাচ্চাদের খেতেও দিতে পারি আমরা। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।